আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বরাবরের মতো ইসলামিক একটা ক্লাস নিয়ে হাজির হলাম। ইতিপূর্বে আমরা কোরআনের মুজিজা, কোরআনের অলৌকিকত্ব, মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, অন্যান্য নবী রাসূলদের জীবনে যেই আসমানি গ্রন্থগুলো এসেছিল সেগুলোর অলৌকিকত্ব নিয়ে আমরা আলাপ আলোচনা করেছিলাম। কোরআনের অলৌকিকত্ব নিয়েও আলাপ আলোচনা করেছি। যদি ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই সেগুলো দেখার অনুরোধ রইল। ইসলামিক ক্লাসের ধারাবাহিকতার আলোকে এখন থেকে আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা সূরার শান নজুল সম্পর্কে একটু ধারণা নেওয়ার, ব্যাখ্যা এবং তাফসির জানার। তারই ধারাবাহিকতা, সেই পথে চলার জন্য আজকে আমরা সূরা আল ফাতিহার শান নজুল নিয়ে একটু আলোচনা করব। তারপর আমরা এটা প্রত্যেকটা আয়াত বাই আয়াত ডিটেইলসে বিস্তারিত জানার চেষ্টা করব। চলো আজকে আমরা শান নজুল নিয়ে একটু আলোচনা করি। মক্কা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় এই সূরাটা নাজিল হয়। সূরা আল ফাতিহা প্রাথমিক যুগে নাজিল হয়েছিল। তখন মুসলিম সম্প্রদায় ছিল ছোট এবং একেবারেই নবীন। তার মানে সূরা ফাতিহা নাজিল হয় একেবারে প্রথম যুগে, ইসলামের প্রথম যুগে। এবং এই সূরাটা 2 নম্বর পয়েন্টটা হচ্ছে এই সূরাটা একটা শিক্ষা দেয়, সর্বজনীন শিক্ষা। কোনো বিশেষ সাহাবা ব্যক্তির জন্য এই সূরাটা নাজিল করা হয়নি। মুসলিমদের সকল ক্ষেত্রে দোয়া, প্রশংসা, হেদায়েত ও সাহায্য প্রার্থনার মূল মন্ত্র হিসেবে আল্লাহ তাআলা এই সূরাটা শিক্ষা দিয়েছিল এবং আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছিল। কেন অন্য কোন সূরা নাজিল হলো না, এই সূরাটাই কেন নাজিল হলো? উত্তরটা হচ্ছে সূরা আল ফাতিহা কোরআনের সারসংক্ষেপ, উম্মুল কিতাব বলা হয় এই সূরাটাকে। এতে সংক্ষেপে রয়েছে আল্লাহর একাত্ম ও দয়া, মানুষের ইবাদত ও সাহায্য প্রার্থনা, পরকালের বিচার, সঠিক পথে নির্দেশ। অন্য কোন সূরা এত সংক্ষিপ্ত ও পূর্ণাঙ্গ ভাবে, অর্থাৎ এই 7টি মূল শিক্ষা দিতে পারেনি। এই 7টা সূরা আল ফাতিহার মধ্যে, এই 7টা আয়াতে যে 7টা শিক্ষা দিয়েছে, অন্য কোন সূরা একসাথে এত সংক্ষিপ্ত আকারে শিক্ষা অন্য কোন সূরাতে নাই। এরপর দেখুন নাজিল হওয়ার সময়গুলো, এটা কখন নাজিল হয়েছে? সূরা আল ফাতিহা ধাপে ধাপে নাজিল হয়েছে, সম্পূর্ণ একসাথে নাজিল হয় নাই। আনুমানিক কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ ধরে এই সূরাটা নাজিল হয়েছে। কেউ কেউ বলে 3 দিন, কেউ কেউ বলে 7 দিন, অর্থাৎ 3 দিনের মধ্যে 7 দিন। দুইটা দ্বিমত আছে এটা নিয়ে যে কতদিন লাগছে এটা নাজিল করতে। কেউ বলে 3 দিনে এই সূরাটা নাজিল হয়েছে, কেউ বলে 7 দিনে নাজিল হয়েছে। ওকে, এই সূরার উদ্দেশ্যটা দেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সহজে মনে রাখা ও নামাজের প্রয়োগযোগ্য করে তোলার জন্য, মনে রাখা এবং নামাজের গুরুত্ব বোঝানোর জন্য 3 থেকে 7 দিন ধরে এই সূরাটা আল্লাহ তাআলা নবী রাসূলের উপর নাজিল করেছে। তারপরে ফরজ নামাজের সময় আনুমানিক নবীর যুগে, অর্থাৎ একবারে সূচনা থেকে যখন সূরা আল নামাজ ফরজ হয়নি, তখন এই সূরাটা নাজিল করা হয়। শবে মেরাজ, লাইলাতুল মেরাজে আল্লাহ রাসূল যখন আল্লাহর সাথে দেখা করতে, সাক্ষাতে যায়, যখন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেয়, সেই সময় থেকে এই সূরা ফাতিহা নামাজে পাঠ করা, তেলাওয়াত করা ফরজ করা হয়েছে। ঠিক আছে, সূরা ফাতিহা কেন নামাজ, তারপরে এটা কে ফরজ করছে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন প্রতিটি রাকাতের জন্য উম্মুল কিতাব ফাতিহা পড়া আবশ্যক। হাদিসের রেফারেন্স এটা কোথায় আছে? এই হাদিসটা, অর্থাৎ এটা যে পড়তে হবে প্রত্যেকটা নামাজে, সূরা আল ফাতিহা যে পড়তে হবে, এটা আছে সহিহ বুখারীতে হাদিস নম্বর 756 এবং রয়েছে সহিহ মুসলিমে। তারপর রয়েছে কিতাবুস সালাত, অর্থাৎ সহিহ মুসলিমের কিতাবুস সালাত অধ্যায়ের মধ্যে 396 এবং 97 নম্বর হাদিসে রয়েছে যে সূরা আল ফাতিহা প্রত্যেক নামাজের মধ্যে পড়তে হবে। যদি প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়া না হয় তাহলে সেই নামাজ হবে না, কারণ সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এরপরে ফরজ নামাজ অন্য কোন সূরা নয় কেন, যদি এটি একটু আগে বলে গেছে। তারপরে যেটা প্রশ্নটা আসছে, আল ফাতিহা নামাজে আবশ্যক অংশ, কারণ এটি কোরআনের সারসংক্ষেপ এবং নামাজের মূল উদ্দেশ্য, অর্থাৎ আল্লাহর ইবাদত, সাহায্য প্রার্থনা, সঠিক পথ একসাথে প্রকাশ করেছে। আল্লাহ তাআলা যে সঠিক পথ প্রদান করবে, সাহায্য চাবো, আল্লাহ তাআলা ইবাদত করবে, সবগুলো একসাথে এটাতে প্রার্থনা করা যায়।
এরপরে নামাজে পড়ার উৎস আল্লাহ তাআলা আদেশ করছে নাকি রাসূল বলছে? স্বয়ং আল্লাহ তাআলা নিজে আদেশ করেছে, নামাজে ফরজ করা হয়েছে, আল্লাহ তাআলা নিজে আদেশ করেছে প্রত্যেক নামাজের মধ্যে সূরা আল ফাতিহা পড়তে হবে। তারপরে রাসূলের শিক্ষা ও নির্দেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নামাজে ফাতিহা পড়ার নিয়ম শিক্ষা দেন। তাই নামাজে পড়ার ফজরত্ব রাসূলের মাধ্যমে আমাদের কাছে এসেছে, তবে উৎস অর্থাৎ নির্দেশ করেছে আল্লাহ তাআলা, শিখিয়েছে আল্লাহর রাসূল। আজকের আলোচনা যদি আমরা সারসংক্ষেপ করি, ১ নম্বর নাজিল হয়েছে সূরা ফাতিহাটা কখন নাজিল হয়েছে? এটা হচ্ছে মক্কায় নাজিল হয়েছে। ধাপে ধাপে নবী ও সাহাবাদের জন্য আত্মিক ও নৈতিক শিক্ষা হিসাবে শানে নুজুল, কোরআনের সারসংক্ষেপ, দোয়া, প্রশংসা, সাহায্য প্রার্থনা ও হেদায়েত এই সূরা আল ফাতিহার মধ্যে একসাথে রয়েছে। তারপরে সারসংক্ষেপটা হচ্ছে ৩ নম্বর পয়েন্টটা হচ্ছে নামাজে ফরজ হওয়া। প্রথমে ফরজ হয়নি, লাইলাতুল মেরাজের পরে নামাজ পড়া ফরজ এবং নামাজের মধ্যে এই সূরা পড়াটা ফরজ করা হয়েছে। ফাতিহা কেন অপরিহার্য? এটা হচ্ছে কেন অপরিহার্য, কারণ হচ্ছে এই সূরাটা সর্বজনীন শিক্ষা, নামাজের মৌলিক দোয়া ও অন্যান্য সূরাগুলো এটা পর্যাপ্ত না। অর্থাৎ এই সূরা ফাতিহা এটা একসাথে দোয়া করা হচ্ছে, একসাথে আল্লাহ তাআলার প্রশংসা করা হচ্ছে, একসাথে আমাদেরকে হেদায়েতের জন্য দোয়া চাচ্ছি আমরা, এবং একসাথে পরকালে জান্নাত চাচ্ছি, কাদের পথ চাচ্ছি, সবগুলো একসাথে রয়েছে। এরপরে ৫ নম্বর পয়েন্ট হচ্ছে নামাজে ফরজের উৎস আল্লাহ তাআলার আদেশ করেছেন এই সূরা আল ফাতিহা প্রত্যেক নামাজের মধ্যে পড়তে হবে। ৬ নম্বর পয়েন্ট হচ্ছে অর্থাৎ লাস্ট পয়েন্ট হচ্ছে নাজিলের সময়কাল, কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ ধরে অর্থাৎ ৩ দিন থেকে ৭ দিন পর্যন্ত ধাপে ধাপে এই সূরা আল ফাতিহা নাজিল করা হয়েছে। সবশেষে যদি আমরা বলি যে সূরা আল ফাতিহা নামাজের মূল দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত এবং আল্লাহর পক্ষ থেকে ফরজ করা এবং মানব জীবনের জন্য সর্বজনীন হেদায়েত। অন্য কোন সূরাতে এত সংক্ষিপ্ত ভাবে এই উদ্দেশ্যটা হাসিল করতে পারেনি। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা আল ফাতিহা প্রত্যেক নামাজের পরে পড়াটা ফরজ করে দিয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখার জন্য।